করিডোর নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভূমিকায় মানুষের মনে উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উপদেষ্টা পরিষদ থেকে খলিলুর রহমানের পদত্যাগও দাবি করেন তিনি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, নাগরিকত্ব নিয়ে ফরেন সার্ভিসে দেয়া খলিলুর রহমানের বক্তব্য অপ্রাসঙ্গিক ও বিভ্রান্তিমূলক। তিনি উপদেষ্টা পরিষদে থাকলে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। পরে তারেক রহমান প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার ক্রোধে তারেক রহমানের নামে নানা মামলা দিয়েছিল। এভাবে মামলা দিয়ে তাকে রাজনীতি থেকে দূরে রাখাই ছিল লক্ষ্য। পরে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ইশরাককে নিয়ে আদালতের রায় জনগণের ইচ্ছারই প্রতিফলন। এমন একজন ব্যক্তিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন দেশের জন্য যার কোনো দৃশ্যমান অবদান নেই। তিনি তো বাংলাদেশের জন্য নন, বিদেশের জন্য কাজ করেন কিনা এই নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। মানবিক করিডোর বা চ্যানেল নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পায়তারা করা হচ্ছে। তিনি বাংলাদেশকে অস্থির করার পরিকল্পনা করছেন, কিন্তু আমরা তা হতে দেব না। ডক্টর খলিলের অহেতুক প্রলাপে প্রতীয়মান হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ সুকৌশলে বাংলাদেশের প্রাণ তারেক রহমানের দেশে নিরাপদ প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায়।